আপনার এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করার পর আমরা তারপর চলে আসবো এই ওয়ালেট সেকশনে। ওয়ালেট সেকশন আসলে ওয়ালেট আবার তিনটা সাব মেনু আছে, একটা হচ্ছে মাই ওয়ালেট, তারপর ট্রানজ্যাকশন, তারপর হচ্ছে উইথড্র রিকোয়েস্ট। এখানে তিনটা সেকশন আছে। আমরা প্রথমে মাই ওয়ালেটটা দেখবো, মাই ওয়ালেটে কী কী আছে। মাই ওয়ালেটে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাভেলেবল আছে পেন্ডিং, তারপর অর্ডার হোল্ড, উইথড্র। অ্যাভেলেবল অর্থাৎ এখানে আপনার যে টাকাটা এখন উইথড্র করা যাবে সেটা এখানে শো করবে, আর পেন্ডিংয়ে অর্ডার ডেলিভারি হওয়ার পর যে টাকাটা এখন অপেক্ষমান অবস্থায় আছে সেটা আপনি দেখতে পারবেন। আর অর্ডার হোল্ড হচ্ছে অর্ডার হোল্ডের টাকাটা আপনি দেখতে পারবেন। আর উইথড্র হোল্ড হচ্ছে এখানে উইথড্র যখন আপনি রিকোয়েস্ট করবেন উইথড্রোর জন্য তখন সেটা উইথড্র হোল্ডের টাকাটা আসবে। আর উইথড্র হচ্ছে আপনি ইতিমধ্যে যে টাকাটা আপনার উইথড্র করে ফেলছেন সেটা এখানে শো করবে। আর রিসেন্ট ট্রানজ্যাকশনের মধ্যে আপনি দেখতে পারবেন আপনার ইতিমধ্যে লেনদেন হওয়া যে লেনদেন হয়েছে সেই টাকাটা আপনি এখানে দেখতে পারবেন। একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার এই অর্ডার প্লেস হওয়ার সাথে সাথে কিন্তু আপনি আপনার টাকাটা উইথড্র করতে পারবেন না, কারণ এখানে একটা নির্দিষ্ট প্রসেসের উপর একটা আপনার যেমন অ্যাভেলেবল ব্যালেন্স আসবে, অর্থাৎ আপনার ডেলিভারি সম্পন্ন হওয়ার পর আপনার এই অ্যাভেলেবলের মধ্যে যখন টাকাটা আসবে তখন আপনি সেটা উইথড্র করতে পারবেন। মাই ওয়ালেটের পর আমরা এখানে আসবো ট্রানজ্যাকশনে। এই ট্রানজ্যাকশনের মাধ্যমে একজন সেলার তার ওয়ালেট সম্পর্কিত সব লেনদেনের স্টোরি এখান থেকে দেখতে পারবে, যেমন এখানে ডেটাস, অ্যাক্টিভিটিস, রেফারেন্স, ডিরেকশন, বাকেট, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, সেখানে টাকাটা উইথড্র করে সব কিছু এখানে দেখতে পারবেন। একজন সেলার চাইলে তার প্রয়োজনে তার বাকেট এখানে যাওয়ার পর তার পেন্ডিং অর্ডার কত টাকা আছে, অ্যাভেলেবেল কত টাকা আছে, অর্ডার হোল্ডে, উইথড্র হোল্ড বা উইথড্র এখানে সিলেক্ট করে ফিল্টার করে আপনার সেখানে দেখতে পারবে তার মানে কোন অ্যাকাউন্টে কত টাকা তার উইথড্র হয়েছে। এখন আমরা দেখব কীভাবে টাকাটা উইথড্র রিকোয়েস্ট করতে হয়। সেজন্য আমাদের এই ওয়ালেটের যে উইথড্র রিকোয়েস্ট আছে আমরা সেখানে আসবো। এখানে আসার পর আপনি দেখতে পাবেন এখানের মধ্যে অ্যাভেলেবল ব্যালেন্স আছে, তারপর উইথড্র হোল্ড আছে, উইথড্র টোটাল আছে। নতুন উইথড্র রিকোয়েস্ট করার জন্য আমরা এই নিউ রিকোয়েস্ট বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে তো আপনার অ্যাভেলেবল ব্যালেন্স থাকবে, আপনার কাছে কত টাকা আছে। আর এখানে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আইডি নাম্বারটা দিবেন, তারপর আপনি কত টাকা মানে উইথড্র করতে চাচ্ছেন সেটা আপনি সেখানে দিবেন। আর নোট এটা হচ্ছে অপশনাল, যদি আপনি দিতে পারেন, না হলে না দিতে পারেন। এখানে আপনি দিবেন আপনি কেন টাকা তুলতে চাচ্ছেন, সেটা করার পর আপনি এখানে সাবমিট রিকোয়েস্ট করবেন। তারপর আমরা অ্যাপ্রুভ করার পর আপনার কাছে আমরা সেই টাকাটা পাঠাবো। এখানে একটা জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে এই যে আপনার পেন্ডিং, অর্থাৎ পেন্ডিং মানে হচ্ছে আপনার রিকোয়েস্টটা জমা আছে, আর অ্যাপ্রুভ মানে হচ্ছে আপনার অ্যাডমিন রিকোয়েস্ট অ্যাপ্রুভ করছে, আর পেইড মানে হচ্ছে আপনার টাকাটা সম্পন্ন হয়েছে। তো মনে রাখবেন শুধুমাত্র অ্যাভেলেবল ব্যালেন্স থেকেই আপনার উইথড্র রিকোয়েস্ট করা যাবে। আপনি চাইলে আবার এখান থেকে আপনার লেনদেনগুলো প্রিন্ট করতে পারবেন, পিডিএফ কপি ডাউনলোড করতে পারবেন এখান থেকে। আর এটা ফিল্টার তো আগে আপনাকে আমরা দেখাইছি, যেমন ফিল্টারের মাধ্যমে আপনি ফিল্টার করতে পারবেন আপনার বাকেটে যে পেন্ডিং, অ্যাপ্রুভ, পেইড, রিজেক্টেড, ক্যান্সেল। আপনি আমার স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন ফিল্টার করে।